হ্যালো এভরিওয়ান, ফুলিমারি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে জিকে প্র্যাকটিস সেটের 2 নম্বর ক্লাস। প্রথম ক্লাসে সায়েন্সের ক্লাস করানো হয়েছে। যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিও, ঠিক আছে? সিরিজ শুরু করেছি এবং অবশ্যই সাবজেক্ট ওয়াইজ কোশ্চেনগুলো থাকবে বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা কোশ্চেন। আজকে কোশ্চেন নিয়েছি ডাব্লিউবিপি লেডি কনস্টেবল প্রিলিমিনারি এক্সাম হয়েছিল 2023 সালে। সেখান থেকে স্ট্যাটিক জিকে এবং পলিটির যতগুলো কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলোই আজকে আলোচনা হবে। ঠিক আছে, চলো ক্লাসটা শুরু করি। 1 নম্বর কোশ্চেন, কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? অপশন এ রাজস্থান, বি মধ্যপ্রদেশ, সি মহারাষ্ট্র, ডি গুজরাট। সঠিক উত্তর হবে রাজস্থান। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে অপশন এ রাজস্থান। তাহলে কোটা শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থানে। এবার এই প্রশ্ন সাপেক্ষে কিছু ইনফরমেশন জেনে রাখো। রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য। ঠিক আছে, রাজস্থান হচ্ছে ভারতের বৃহত্তম রাজ্য আয়তনের নিরিখে। তাহলে আয়তনের নিরিখে বৃহত্তম রাজ্য। ঠিক আছে, তাহলে আয়তনের নিরিখে বৃহত্তম রাজ্য হচ্ছে রাজস্থান। এবং যদি বলে ক্ষুদ্রতম রাজ্য কোনটি আয়তনের নিরিখে, তাহলে হবে গোয়া। ঠিক আছে, যদি বলে জনসংখ্যার ভিত্তিতে জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম রাজ্য বৃহত্তম রাজ্য কি হবে? উত্তরপ্রদেশ। ঠিক আছে, উত্তর প্রদেশ। আর ক্ষুদ্রতম রাজ্য কোনটি জনসংখ্যার ভিত্তিতে? ক্ষুদ্রতম রাজ্য সেটা হচ্ছে সিকিম। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গ কততম জনসংখ্যার ভিত্তিতে? জনসংখ্যার ভিত্তিতে আমাদের পশ্চিমবঙ্গ হচ্ছে 13তম। ঠিক আছে, 13তম হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশ, ক্ষুদ্রতম সিকিম এবং 13তম হচ্ছে পশ্চিমবঙ্গ। ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমাদের সমস্ত পরীক্ষার জন্যই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। তোমাদের খাতাতে নোট করে নিতে পারো। ঠিক আছে, নেক্সট 3 নম্বর, আন্দিজ পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত? এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা নাকি আফ্রিকা? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি দক্ষিণ আমেরিকা। ঠিক আছে, উত্তর হচ্ছে দক্ষিণ আমেরিকা। এবার আন্দিজ পর্বতমালা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। এটা মনে রাখবে, পৃথিবীর পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিজ। আন্দিজ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা। আফ্রিকার প্রধান পর্বত শৃঙ্গের নাম কি? পর্বত শৃঙ্গ, উত্তর হবে মাউন্ট কিলিমাঞ্জারো। মাউন্ট
সরি, মাউন্ট কিলিমাঞ্জারো, এটা হলো আফ্রিকার পর্বতশৃঙ্গ। এবং উত্তর আমেরিকার পর্বতশ্রেণীর পর্বতশ্রেণীর নাম কি? রকি। এবং রকি এবং এশিয়ার পর্বতমালার নাম হচ্ছে বা পর্বতশ্রেণী হচ্ছে হিমালয়। আবার হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। ঠিক আছে? বা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? ৮,৮৪০ মিটার। ঠিক আছে? নেক্সট কোশ্চেন ৩ নম্বর। বিক্রম সারাভাই স্পেস রিসার্চ সেন্টার ভারতের কোন রাজ্যে অবস্থিত? কেরালা, কর্ণাটক, তামিলনাড়ু, উড়িষ্যা। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, কেরালা। তাই সঠিক উত্তর হচ্ছে অপশন এ, কেরালা। মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। বেঙ্গালুরু। ঠিক আছে? নেক্সট কোশ্চেন ৪ নম্বর। কেদারনাথ তীর্থস্থানটি কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, জম্মু কাশ্মীর নাকি উত্তরাখণ্ড? এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, উত্তরাখণ্ড। তার উত্তর হচ্ছে অপশন ডি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে কেদারনাথ তীর্থস্থানটি অবস্থিত। এটা হচ্ছে উত্তরাখণ্ডের কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের মন্দাকিনী মন্দাকিনী নদীর পাশে অবস্থিত। ঠিক আছে? এবং এই কেদারনাথ তীর্থস্থানটি হচ্ছে একটি শিব মন্দির। শিব মন্দির। ঠিক আছে? নেক্সট কোশ্চেন ৫ নম্বর। ভারতের সংবিধানের জনক কাকে বলা হয়? অপশন এ ডক্টর বি আর আম্বেদকর, অপশন বি পণ্ডিত জওহরলাল নেহেরু, অপশন সি বাল গঙ্গাধর তিলক, অপশন ডি সর্দার বল্লভভাই পেটেল। এখানে সঠিক উত্তর হবে অপশন এ, ডক্টর বি আর আম্বেদকর। এই উত্তর। ঠিক আছে? ডক্টর বি আর আম্বেদ এই ডক্টর বি আর আম্বেদকর গণপরিষদের গণ গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান বা সভাপতি ছিলেন। ঠিক আছে? গণপরিষদের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর। এবং ডক্টর বি আর আম্বেদকরকে সংবিধানের জনক বলা হয়। পণ্ডিত পণ্ডিত জওহরলাল নেহেরু প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। এবং বাল গঙ্গাধর তিলক, এটা একটু মনে রাখবে, ইনি ছিলেন চরমপন্থী নেতা।
পন্থী নেতা। আরো কিছু চরমপন্থী নেতার নাম কি? একটা কি কি পয়েন্ট মনে রাখবে, লাল বাল পাল, এটা মনে রাখবে। এখান এরা হলো মানে চরমপন্থী নেতা। লালতে কি হবে? লালা লাজপত রায়, লালা লাজপত রায়। আর বালতে হলো বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলক। পালতে হলো বিপিন চন্দ্র পাল, ঠিক আছে? পালতে হলো বিপিন চন্দ্র পাল। এবং আরো একজন আছে, তিনি হলেন অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ, ঠিক আছে? যদি নরমপন্থী নেতার নাম বলি, নরমপন্থী নেতা কি হবে? ফিরোজ মেহতা, ফিরোজ মেহতা। তারপর হলো সুরেন্দ্রনাথ ব্যানার্জি, ব্যানার্জি, ঠিক আছে? তবে এই সুরেন্দ্রনাথ ব্যানার্জির একটা রচিত গ্রন্থ বা বিখ্যাত বই আছে, দা বেঙ্গলি। এটা মনে রাখবো, এটা মনে রাখবে, বিভিন্ন পরীক্ষাতে আসে। সুরেন্দ্রনাথ ব্যানার্জির বিখ্যাত বই হলো দা বেঙ্গলি। এবং সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রথম উপপ্রধানমন্ত্রী, ঠিক আছে? এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী বা প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, ঠিক আছে? এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী হলেন অমিত শাহ, ঠিক আছে? সেশনটি সেশনটি যদি ভালো লাগে, যে PYQ সিরিজ শুরু করেছি, PYQ সিরিজ শুরু করেছি। এই সিরিজটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং ক্লাসগুলো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবে। তাহলে আমি উৎসাহিত হয়ে তোমাদের আরো নতুন কিছু প্রোভাইড করতে পারবো। তোমাদের জন্য, যে তোমাদের সামনে অনেকগুলো এক্সাম আছে, তাই টোটাল 100টি সেট প্র্যাকটিস করাবো বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় এসেছে এমন কোশ্চেন নিয়ে। আজকেরটা কিন্তু 2 নম্বর ক্লাস। 1 নম্বর ক্লাস হয়েছে, যারা 1 নম্বর ক্লাসটি দেখোনি তারা কিন্তু দেখে নিও, ঠিক আছে? 1 নম্বর ক্লাস আছে সায়েন্সের উপর, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, তোমরা দেখে নিও। বা একটা প্লে লিস্ট করে দেবো, তোমরা প্লে লিস্ট থেকে পরপর দেখে নিও এবং তোমরা বাড়িতে একটা খাতা রেডি করো, ঠিক আছে? চলো নেক্সট। 6 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে পলিটির কোশ্চেন। আগের পাঁচটা ছিল স্ট্যাটিক জিকে। নিচের কোনটি একটি রিট নয়? নিচের কোনটি একটি রিট নয়? হেবিয়াস কর্পাস, স্পেশাল লিভ পিটিশন, সার্টিওয়ারি, ম্যান্ডামাস। রিট বলতে কি বুঝি? মনে করো কোনো
কোনো ব্যক্তির মৌলিক অধিকার মৌলিক অধিকার লঙ্ঘন হলে লঙ্ঘন হলে সেই ব্যক্তি সেই ব্যক্তি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে দ্বারস্থ হতে পারে দ্বারস্থ হতে পারে ঠিক আছে সেই মানে মৌলিক অধিকারকে কার্যকর করার জন্য সেটাই হচ্ছে রিট এবার সুপ্রিম কোর্টে কত ধারাতে এটা বলা আছে ধারা ৩২ নম্বর ধারা অনুযায়ী তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারবে যদি তাদের মৌলিক অধিকারে কোনো আঘাত আসে মৌলিক অধিকার বলতে কি বুঝি মনে করো কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটকে রাখা ঠিক আছে এগুলো মৌলিক অধিকার যখন পরের ক্লাস নিয়ে আসবো তখন বিস্তারিত আলোচনা করব মৌলিক অধিকার মৌলিক কর্তব্য বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কয়টি মৌলিক অধিকারের সংখ্যা ৬টি এবং মৌলিক কর্তব্য কয়টি মৌলিক কর্তব্য হচ্ছে ১১টি ঠিক আছে তবে প্রথমে মৌলিক অধিকারের সংখ্যা ছিল ৭টি